আসসালামু আলাইকুম গাইস। এই তো দেখতেই পাচ্ছেন আমরা মিল্ক পুডিং বানাবো এখন। তো এই তো মিল্ক, আগার আগার পাউডার, চিনি, কনডেন্স মিল্ক, দুধ একসাথে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এর সাথে এই তো এখানে আছে আপনার ডাবের ভিতরে যে নারিকেলের আঁশটা থাকে, নারিকেলের আঁশ ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এটা এখন আমরা দুধটা একটু ঠান্ডা করে দুধের সাথে মিশিয়ে নিব। তো এই তো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি যে নারকেলের আঁশটা দিয়ে দিচ্ছি এর সাথে। ধরো তো, এই তো নারকেলের আঁশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব যেন এক জায়গায় সবগুলো নারকেল জমা না থাকে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তো 1 ঘন্টা 40 মিনিটের মতো রাখলে মোটামুটি তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পুডিং, মিল্ক পুডিং। দেখতে দেখতে চলে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টার মধ্যে যে আমাদের পুডিং হয়ে গেছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পুডিং জমে গেছে। তো গাইস চলুন এটা বাড়ি থেকে বের করে তারপর দেখাচ্ছি আপনাদের পুডিংটা কেমন হলো। গাইস এই তো দেখতে পাচ্ছেন আমি ছুরি নিয়ে আগে বাটির থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই তো আপনারা এভাবে যে সাইড থেকে ছাড়িয়ে নেবেন যেন পুডিংটা ভেঙে না যায়। মিল্ক পুডিং বলে কথা। তো গাইস আমি ছুটিয়ে নিলাম। এখন এই তো এই যেভাবে নিয়ে এই যে জাদুর বাক্স খুলে যা, এই তো আপনারা দেখতেই পারছেন এই যে কীভাবে এই তো আমার পুডিং তৈরি হয়ে গেল। এটা হচ্ছে পুডিংয়ের নিচের সাইড, আর এটাকে আমি এখন ঘুরিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। গাইজ দেখুন কত সুন্দরভাবে পুডিংটা জমেছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো গাইস আমি পুডিংটা ঘুরিয়ে নিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখন পুডিংটা কাটবো। তো এই তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে নারকেলের দেখা যাচ্ছে।